ধোসা ইডলি বড়ার সাথে খাওয়ার জন্য আজ আমি বানাবো কাঁচা বাদামের চাটনি। নমস্কার বন্ধুরা, লক্ষ্মী রেল ব্লগ 157K চ্যানেলে সকলকে স্বাগত জানাই। খুবই সিম্পল কিন্তু ভীষণ টেস্টি এই বাদাম চাটনিটা। এবার বানানোটা শুরু করব। এই বাদামের চাটনি বানানোর জন্য 1 কাপ কাঁচা বাদাম নিয়েছি। সবার প্রথমে বাদামটাকে একটু ড্রাই রোস্ট করে নেব। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে কাঁচা বাদামটা সবটা দিয়ে দিচ্ছি। এবার একটু নাড়াচাড়া দিয়ে বাদামগুলো রোস্ট করে নেব। খুব সুন্দর ভাজা গন্ধ বেরিয়ে গেছে, এইভাবে একটু রোস্ট করে নিতে হবে। এবার গ্যাস অফ করে দিয়ে বাদামগুলো ঠান্ডা করে খোসা ছাড়িয়ে নেব। বাদাম একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে, এইভাবে ডলে ডলে। এইভাবে হাত দিয়ে একটু ডলে খোসা ছাড়িয়ে বাদামগুলো আলাদা করে নিয়েছি। এবার মশলাটা রেডি করব। এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ রিফাইন অয়েল। তেল গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো একটা ছোট পেঁয়াজ আর 7-8 কোয়া রসুন, ছোট ছোট রসুন, 3টে কাঁচা লঙ্কা, 1 টুকরো আদা একটু স্লাইস করে নিয়েছি। এই সমস্ত মশলাটা তেলের মধ্যে দিয়ে একটু হালকা ভেজে নেব। যাতে আদা রসুনে কোনো কাঁচা গন্ধ না থাকে একটু ভেজে নিতে হবে। হালকা ভাজা হয়ে গেছে মশলাগুলো। এবার গ্যাস অফ করে দিয়ে পুরো মশলা ঠান্ডা করে মিক্সির জারে তুলে নেব। ঠান্ডা হয়ে যাওয়ার পর মশলাগুলো এর মধ্যে পুরো বাদামটা দিয়ে দিয়েছি, রোস্টেড বাদামগুলো দিয়ে দেবো। 4-5 চামচ মতো জল। আর কিছু অ্যাড করব না। এবার একসাথে পেস্টটা রেডি করে ফেলবো। মিক্সিতে পেস্টটা রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে টেস্ট অনুযায়ী নুন দিতে হবে। খুব অল্প করে নুন দিচ্ছি। দেব 1/2 চামচ চিনি। আর এই ছোট হাতার 2 হাতা মতো টক দই অ্যাড করব। আবারও একটু ভালো করে পেস্ট করে নিতে হবে একসাথে। বাদামের চাটনি একদম রেডি, দারুণ টেস্ট হয়েছে। এবার এই চাটনিতে একটু তড়কা দিয়ে দেবো। মিক্সির জার থেকে একটা বড় জায়গায় সমস্ত চাটনিটা তুলে নিয়েছি। এবার গ্যাস অন করে আবার কড়াই বসিয়ে দেবো। মশলা ভাজার কড়াইটাই বসিয়ে দিয়েছি, এক্সট্রা কোনো তেল লাগবে না। এর মধ্যে যেটুকু তেল আছে ওতেই তরকাটা হয়ে যাবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। লঙ্কাটা আগে একটু ভেজে নেব। লঙ্কা ভাজার সুন্দর গন্ধটা বেরিয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে একটা কারি পাতার ডাল। দেব কালো সর্ষে, ব্যাস ফোড়ন রেডি। সাথে সাথে চাটনির মধ্যে ঢেলে দেবো। এবার মিক্স করে ফেলবো।
ব্যাস রেডি হয়ে গেল কাঁচা বাদামের চাটনি। বাদামের টেস্টের সাথে সাথে টক ঝাল মিষ্টি সমস্ত স্বাদই মুখে পড়বে, অসাধারণ লাগবে। আমার এই রেসিপি ভালো লেগে থাকলে বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল লাইক করার, নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল সাবস্ক্রাইব করার জন্য। থ্যাংক ইউ।